शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, আমি কৌশিক। পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাদের স্বাগত। খবর শুরুর আগে নজর রাখবো আজকের হেডলাইনসে। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের পক্ষ থেকে আসানসোলের রবীন্দ্র ভবনে বিভিন্ন রাজ্য থেকে ফেরত আসা পরিযায়ী শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগের লক্ষ্যে এক কর্মশালার আয়োজন ছিল। প্রায় 200 পরিযায়ী শ্রমিকের হাতে তুলে দেওয়া হলো নিয়োগপত্র। পরিযায়ীদের ডেটাবেসে তৈরি করার পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের পক্ষে উদ্বোধন করা হলো ওয়েব পোর্টালেরও। কুলটির 2 নম্বর চিনাখুড়ি এলাকায় পরিত্যক্ত আবাসন থেকে এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। ডিউটি যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়ে যান ওই ব্যক্তি। পরিত্যক্ত আবাসন থেকে হাত পা ভাঙা, নলি কাটা অবস্থায় উদ্ধার হয় পেশায় ঠিকা শ্রমিকের দেহ। তদন্তে পুলিশ। দুর্গাপুর স্টেশন বাজারের এক ব্যবসায়ী সহ পরিবারের 6 সদস্যের করোনা রিপোর্ট পজিটিভ আসায় এলাকাটিকে কন্টেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত মহকুমা প্রশাসনের। ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে 7 দিন বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত। বাজারের 5টি পৃথক জায়গায় শুরু স্যানিটাইজেশন প্রক্রিয়া। জামুরিয়ার বেসরকারি কারখানায় কাজে যোগ দিতে যাওয়ার পথে ডাম্পারে ধাক্কায় মৃত্যু হলো এক বাইক আরোহীর। ঘটনায় আহত আরও এক। 60 নম্বর জাতীয় সড়কে জামুরিয়ার কুনুস্তরিয়া মোড়ের কাছে ঘটে এই ঘটনা। মৃত ও আহত দুজনকেই উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়। লাদাখে চীনা সৈনিকদের হামলায় নিহত 20 জন ভারতীয় জওয়ানকে সালাম দেশবাসীর। আসানসোলের গির্জামোড় থেকে বিজেপির পক্ষে বের হলো মোমবাতি মিছিল। অন্যদিকে কুমারপুরে কারওয়া নামক সংস্থার পক্ষে শহীদদের শ্রদ্ধাঞ্জলি ডাক দেওয়া হলো চীনা সামগ্রী বহিষ্কারের। জামুরিয়ার নিউ কেন্দায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় সিপিএম ও বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন প্রায় 300 জন। তাদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দিলেন জিতেন্দ্র তেওয়ারি, কর্নেল দীপ্তাংশু চৌধুরী। অধম বাবার আশ্রমের সাধুদের সম্মানিত করা হলো এদিন। তুলে দেওয়া হলো খাদ্য সামগ্রী। পাণ্ডবেশ্বরের বিধায়ক পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি জিতেন্দ্র তেওয়ারি ও জেলা পরিষদের সদস্য বিষ্ণুদেব নোনিয়ার নেতৃত্বে অন্ডালের খাস কাজরায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় প্রাঙ্গণে দলের প্রতি আস্থা হারিয়ে বিজেপি ও সিপিএম ছেড়ে প্রায় 200 পরিবার যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। আসন্ন 2021 বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে রানীগঞ্জ বিধানসভা উপহার দেওয়াই লক্ষ্য, জানালেন বিধায়ক। স্কুলের 1 বছরের ফি মুকুব, কলেজগুলির একটি সেমিস্টারের ফি মুকুব সহ একাধিক দাবিতে এসএফআই এর দুর্গাপুর পূর্ব 1, 2 ও 3 নম্বর লোকাল কমিটির পক্ষে মিছিল। অবরোধ করা হলো বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়ক। প্রত্যেকের জন্য রেশন কার্ড, বরাদ্দকৃত রেশন সুষ্ঠুভাবে বন্টন সহ একাধিক দাবিতে আসানসোলের রবীন্দ্র ভবনের সামনে পথসভার মাধ্যমে সরব হলো বাম নেতৃত্ব। পথসভায় বক্তব্য রেখে তৃণমূল ও বিজেপিকে আক্রমণের নিশানায় রাখলেন উপস্থিত বক্তারা। विभिन्न राज्यों से लौटे 200 प्रवासी श्रमिकों को अपने गृह जिले की औद्योगिक इकाइयों में नियुक्ति पत्र दिया गया। पश्चिम बर्धमान जिला प्रशासन ने प्रवासी मजदूरों को डेटाबेस तैयार करने के साथ ही एक वेब पोर्टल भी लॉन्च किया है। नियुक्ति पत्र मिलने से श्रमिकों में खुशी देखी गई। कोरोना वायरस महामारी और लॉकडाउन की वजह से विभिन्न राज्यों से लौटे प्रवासी श्रमिकों को अपने गृह जिले में ही रोजगार उपलब्ध कराने के लिए पश्चिम बर्धमान जिला प्रशासन की तरफ से सोमवार को एक वर्कशॉप का आयोजन किया गया।
आसनसोल के रविंद्र भवन में आयोजित इस वर्कशॉप का विषय प्रवासी श्रमिकों के लिए श्रम रोजगार के अवसर की खिड़की खोलने पर केंद्रित था। वर्कशॉप में खास तौर पर आसनसोल, दुर्गापुर, रानीगंज, जामुरिया समेत पश्चिम बर्धमान जिले के तमाम व्यवसायी संगठनों तथा उद्योगपतियों को आमंत्रित किया गया था। दरअसल जिला प्रशासन की तरफ से घर लौटे दक्ष प्रवासी श्रमिकों का एक डाटाबेस तैयार किया गया है। ये डाटाबेस उद्यमियों के लिए काफी उपयोगी सिद्ध होगा और उसी के जरिए उन श्रमिकों को रोजगार मुहैया कराने का प्रयास किया गया है। उसी डाटाबेस के अनुरूप करीब 200 प्रवासी मजदूरों को विभिन्न औद्योगिक इकाइयों में नियुक्ति का पत्र भी दे दिया गया। नियुक्ति पत्र मिलने से प्रवासी श्रमिकों के चेहरे पर खुशी देखी गई। इसके साथ ही जिला प्रशासन द्वारा एक वेब पोर्टल भी लॉन्च किया गया। यहाँ प्रवासी मजदूर अपना पंजीकरण करवा सकते हैं और इस साइट का डोमेन एक्सेस उन उद्यमियों को दिया जाएगा जो संसाधनों का उपयोग करना चाहते हैं। कार्यक्रम के उद्घाटन के दौरान कोविड-19 मैनेजमेंट पर आधारित एक लघु फिल्म प्रदर्शित की गई। साथ ही एक बुकलेट का भी विमोचन किया गया। उत्तर पश्चिम भारत থেকে বাংলা তথা দেশের পূর্বাংশের সিংহদুয়ার করোনা ভাইরাসের সংক্রমণের ফলে আমাদের রাজ্যের যে ভাই বোনেরা ফিরে আসেন তাদের বেশিরভাগটাই দুবুরদিহি দিয়ে অথবা আসানসোল বা দুর্গাপুর রেল স্টেশন দিয়ে ফিরেছেন। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে পশ্চিম বর্ধমানের জেলা প্রশাসন ও কমিশনারেট তথা স্বাস্থ্য বিভাগ একযোগে তাই এই বিপুল সংখ্যক প্রত্যাবর্তনকারীদের স্বাগত জানানোর ব্যবস্থা গ্রহণ করেছে। লকডাউনের পরবর্তীতে প্রায় 3 লক্ষ মানুষ রেল ও সড়ক পথে এই জেলা হয়ে ফিরেছেন। মাননীয় জেলা শাসক শ্রী পূর্ণেন্দু মাঝি ও মাননীয় কমিশনার শ্রী সুকেশ জৈনের নেতৃত্বে গোটা দল সহৃদয়তার সাথে মানবিক সংকটে পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশকে বাস্তবায়নে অগ্রসর হন। पश्चिम बर्धमान जिले के डीएम पूर्णेंदु माझी ने कहा कि प्रवासी श्रमिकों को नियुक्ति पत्र देने की प्रक्रिया यहीं खत्म नहीं हुई है बल्कि शुरू हुई है। ये आगे भी जारी रहेगी। मुख्यमंत्री ममता बनर्जी के अनुप्रेरणा से करीब 14,000 स्किल्ड श्रमिकों का डाटाबेस बनाया गया है। টার্গেট করব বিভিন্ন আমার অ্যাপিল যারা আমাদের অ্যাপিল ছিল এবং আপনারা যেভাবে এগিয়ে এসেছেন আমি সত্যি কৃতজ্ঞ, আমি সত্যি অভিভূত এবং আপনারা এখানে এই ডায়াস থেকে 20 জন আমার শ্রমিক ভাইদের আপনারা অ্যাপয়েন্টমেন্ট দেবেন, কাজ করার সুযোগ করে দেবেন। এছাড়াও বাকি যে 80 জন থাকবে তাদেরকে আমরা পেছনে কাউন্টার থেকে আজকে এখানে করে দেবো। কিন্তু একটা কথা এখানে বলছি, এই প্রসেসটা কিন্তু আজকে শেষ হয়ে যাচ্ছে না, এটা কিন্তু শুরু হলো, আগামী দিনে কিন্তু এটা চলতে থাকে। সিএম ম্যাম যেটা বলেছিলেন, আমরা যে ডেটাবেসটা বানিয়েছি আমরা অলরেডি 14,000 মানুষের কিন্তু আমরা রিসোর্স ম্যাপিং বা স্কিল ম্যাপিং করেছি। এই স্কিল ম্যাপিংটা অনলাইন করেছি, বিডিও স্যারকে দেওয়া হচ্ছে, যদি এখনও কেউ বাকি থাকে তারা এন্ট্রি করবে। একটা ডেটা ব্যাংক বানাচ্ছি, সেই ডেটা ব্যাংক যখন এমপ্লয়ার অ্যাপ্লাই করবে যে আপনার এই ধরনের স্কিল লাগবে তখন আপনাকে ডোমেন দেবো, আপনিও আমার ডেটা ব্যাংকে আপনি অ্যাক্সেস করতে পারবেন। ফলে এই দুটো জাস্ট আমরা এখানে প্রশাসন একটা লোকাল এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ হিসেবে কাজ করবে জাস্ট তালমিল ঘটনার জন্য। ফলে এই কাজটা করার জন্য আপনাদের আমি আহ্বান জানাচ্ছি, আপনাদের সদিচ্ছা চাইছি, আপনাদের ভালোবাসা চাইছি যাতে এই কাজটা আমরা এগিয়ে নিতে পারি। आसनसोल नगर निगम के मेयर जितेंद्र तिवारी ने जिला प्रशासन के इस प्रयास की सराहना करते हुए कहा कि यहाँ एक तरह से प्रवासी श्रमिकों एवं उद्योगपतियों के बीच मेल बंधन का प्रयास किया गया है। यहाँ के कल कारखानों में जो श्रमिक कार्य करेंगे उनसे कारखाना मालिकों का मधुर संबंध स्थापित होगा। मैं पश्चिम बर्धमान जिला का जो प्रशासन इसको बहुत बहुत बधाई देता हूँ कि बंगाल में जो रास्ता आपने दिखाया है, जो रास्ता हमारे डीएम ने, हमारे सीपी साहब ने दिखाया है कि इनको भी हमारे जो व्यवसायी वर्ग हैं, जो विभिन्न चेंबर के प्रतिनिधि हैं, उनके साथ बैठकर उनके किस तरह के लोगों की जरूरत है, वैसे लोग कहाँ कहाँ हैं, उनके साथ उनका मेल बंधन करा देना, उनको बार बार रिक्वेस्ट करना कि आप इनको लेकर आप ये काम करें। और मैं आपको विश्वास दिलाता हूं कि आप भी जो लोग इनको आप मौका देंगे, अभी तक आपके अंदर में जो लोग काम करते थे उनके साथ आपका जो संबंध था उससे बहुत बेहतर संबंध इन लोगों के साथ होगा, क्योंकि इन लोगों को जिनको आप रोजगार देने वाले हैं ये केवल आपके लिए एक वर्कर नहीं रहेंगे,
इनके लिए आप भगवान होंगे, क्योंकि आप भगवान की तरह इनके साथ आज भगवान के रूप में इनके पास आप खड़े हो रहे हैं। आप इनको रोजगार दे रहे हैं, ऐसे समय में रोजगार दे रहे हैं जब इनके पास और कोई चारा नहीं है, और कोई उपाय नहीं है। और प्रशासन भी आज जो बड़े बड़े इंटरप्रेन्योर आगे बढ़ के आ रहे हैं, और प्रशासन के इस रिक्वेस्ट पर जिस ढंग से आपने सहयोग का हाथ बढ़ाया है, प्रशासन भी आपके इस एटीट्यूड को ड्यू रिगार्ड देता है। और आपका ये एटीट्यूड पश्चिम बर्धमान जिले में आपको एक अलग पहचान, पूरे बंगाल के में एक अलग पहचान पश्चिम बर्धमान जिले को दे पाएगा। कोरोना ने हम लोगों को बहुत कुछ सिखाया, लेकिन कोरोना ने एक चीज हम लोगों को सिखाया, एक अपॉर्चुनिटी भी दी कोरोना ने। बार बार हम लोग कभी कभी मैं, सीपी साहब, डीएम साहब आपस में बात किया करते थे कि कोरोना ने लोगों की सेवा करने का जो मौका हम लोगों को दिया, इतना मौका कभी नहीं मिला था। सीएमआरओ के चेयरमैन कर्नल दीप्तांशु चौधरी ने कहा कि जिला प्रशासन के विभिन्न राज्यों से घर लौटे प्रवासी श्रमिकों की स्किल्ड मैपिंग की है। इसके जरिए यहाँ के कल कारखानों एवं उद्योगों में जिस प्रकार के स्किल्ड श्रमिकों की जरूरत है उसे आसानी से पूरा किया जा सकेगा। কেউ হয়তো হাতের কাজে ভালো হবে, কেউ স্বর্ণ কাজে ভালো হবে, কেউ হয়তো অন্য কেউ জুটের ভালো কাজ করে, কেউ কটনের ভালো কাজ করে, কেউ স্পঞ্জ আয়রন যেখানে তৈরি হয় সেখানে হয়তো কেউ ভালো কাজ করে। তো পুরোটার জন্য একটা স্কিল ম্যাপিং করার জন্য ওনাকে বলেছিল, প্রত্যেক জেলা শাসককে বলেছিল। তো ওনার মস্তিষ্ক প্রসূত যেভাবে এই শ্রমিকদের যে স্কিল ম্যাপিং করা হয়েছে, আমার মনে হয় আজকে অনেকভাবে ফলপ্রসূ হচ্ছে আমাদের জেলা শাসকের হাত ধরে। আর উনি যেমন বললেন যে এই প্রত্যেক শ্রমিককে একটা স্কিল ম্যাপ করে বিভিন্ন চেম্বার অফ কমার্সের সঙ্গে উনি বসেছেন, যারা ব্যবসায়ী সমিতি আছেন, যারা ব্যবসা করছেন, যারা ব্যবসার কর্ণধার, যারা এখানে আমার সামনে বসে আছেন, তাদের অনেক অনেক অভিনন্দন যে আপনারা কিন্তু এগিয়ে এসছেন এই সৎ প্রতিষ্ঠার জন্য। তো আপনাদের সমস্ত আমরা যারা আছি, কারণ আজকে আপনারা যদি এগিয়ে না আসতেন আমরা হয়তো অনেকে অনেক রকম কথা বলতে পারি, কিন্তু এই আমাদের অতিথি শ্রমিক যাদের আপনারা নিজের করে নিজের বাড়িতে আজকে আপনারা স্থান দেবেন, আপনাদের অনেক অনেক অভিনন্দন। সবাই মিলে আপনাদের একটা আমরা ছোট্ট করে হাততালি দিচ্ছি। आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट के कमिश्नर सुकेश जैन ने वर्कशॉप में आए तमाम व्यवसायी संगठनों के प्रतिनिधियों, उद्योगपतियों एवं प्रवासी मजदूरों से सरकारी दिशा निर्देश का पालन करने की अपील करते हुए कहा कि खुद भी मास्क लगाएं, सोशल डिस्टेंस का पालन करें और इसके लिए दूसरों को भी प्रेरित करें। पुलिस कमिश्नर ने प्रवासी श्रमिकों को अपने गृह जिले में ही रोजगार उपलब्ध कराए जाने की प्रयास की प्रशंसा की और कहा कि कारखाना मालिकों और उद्योगपतियों को अगर श्रमिकों की जरूरत है तो वो प्रवासी श्रमिकों से उस कमी की पूर्ति कर सकते हैं। इस मंच के माध्यम से आप लोगों से यह भी आह्वान करना चाहूँगा, मेरी गुजारिश रहेगी कि अभी भी हमें सरकारी निर्देशों का पालन करना है, हमें मास्क लगाना है। आपको ही नहीं, आपके जितने वर्कर्स आपके अंडर में काम करते हैं, आपके आसपास जो लोग काम करते हैं, आप सभी को प्रेरित कीजिए। हमें मास्क लगाना है, हमें सोशल डिस्टेंसिंग को फॉलो करना है, हमें जो भी गवर्नमेंट गाइडलाइंस है उनको फॉलो करना है। और रहा आज के इस वर्कशॉप का सवाल, बहुत ही अच्छी एक कोशिश है हमारी ओर से। हम चाहते हैं कि हमारे सामने जितनी भी इंडस्ट्रीज बैठी हुई हैं, आप हमारे श्रमिक भाइयों को लीजिए, क्योंकि इवन आई एम टेलिंग यू कि सम पीपल कॉल मी फ्रॉम दुर्गापुर, क्योंकि उनकी फैक्ट्रियाँ जब वो शुरू करना दोबारा चाह रहे हैं, उनके पास लेबर्स नहीं है। इवन आई एम नॉट नेमिंग समवन, उसने मुझसे कोई रिक्वेस्ट की कि आप हमको उल्टा पास दीजिए, हम बसें भेजेंगे और लोगों को वापस लेके आएंगे। वो भी हम लोगों ने शुरू करवाया, लेकिन क्योंकि हमारे पास हमारे ज़िले के ही लोग मौजूद हैं, हमारे भाई बहन मौजूद हैं, इन सभी को इनमें डिफरेंट कैपेबिलिटीज़ हैं, काफ़ी बेसिकली स्किल लेबर्स भी हैं, हर तरह का लेबर है। तो मैं आप सभी से रिक्वेस्ट करूँगा, क्योंकि कोरोना एक कठिन समय है, हम सभी की जिम्मेदारी है, आप भी अपनी जिम्मेदारी निभाइए और इन लोगों को जहां भी हम सेट कर सकते हैं आप करिए। डीएम साहब ने एक बहुत ही अच्छा डाटाबेस बनाया है। वहीं दूसरी तरफ नियुक्ति पत्र मिलने से राजस्थान से लौटे प्रवासी मजदूर शेख सैफुद्दीन के चेहरे पर खुशी साफ झलक रही थी। सैफुद्दीन ने बताया कि राजस्थान में वो बिल्डिंग निर्माण कार्य से जुड़ा था और यहाँ लौटने के बाद उसे प्रशासन की तरफ से नियुक्ति पत्र दिया गया है।
क्या लग रहा था? यहाँ जब हम लोग पश्चिम बंगाल में आया तो हम लोग को ये नहीं हुआ था कि हम लोग को इतना अच्छा नौकरी मिलने वाला है, लेकिन जब हम लोग को फ़ोन करके बुलाया आसनसोल में मीटिंग होगा, उसके बाद हम लोग को अपॉइंटमेंट लेटर दिया है। हम लोग ये लेटर मिल के हम लोग को बहुत खुशी हो रहा है कि हम लोग को तो काम मिल गया है। आप पहले कहाँ काम कर रहे थे? राजस्थान में। राजस्थान में क्या काम करते थे? ड्रिलिंग का। और यहाँ पे क्या मिला है? यहाँ पर भी काम मिला है, अब कौन सा काम है जो उन्होंने दिया है तो लेटर जाना पड़ेगा। बहरहाल इस अवसर पर पश्चिम बर्धमान जिला के डीएम पूर्णेंदु माझी, जिला परिषद की समाधिपति सुभद्रा बावड़ी, एडीडीए के चेयरमैन तापस बैनर्जी, दुर्गापुर नगर निगम के मेयर दिलीप अगस्ती समेत अन्य कई अधिकारी उपस्थित थे। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। কুলটির 2 নম্বর চিনাকুড়িতে পরিত্যক্ত আবাসন থেকে বছর 35-এর এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। রামনগর কলিয়ারির ঠিকা শ্রমিক ছিলেন ওই ব্যক্তি। মঙ্গলবার ডিউটি যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হন তিনি। বুধবার সকালে তার মৃতদেহ পরিত্যক্ত আবাসন থেকে হাত পা ভাঙা ও গলার নলি কাটা অবস্থায় উদ্ধার হয়। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। বুধবার সকালে কুলটি থানা 2 নম্বর চিনাকুড়িতে পরিত্যক্ত আবাসন থেকে বছর 35-এর এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রামনগর কলিয়ারির ঠিকা শ্রমিক বছর 35-এর জিতেন্দ্র পাসওয়ান মঙ্গলবার ডিউটি যাওয়ার নাম করে ঘর থেকে বের হয়েছিলেন। বুধবার সকালে তার মৃতদেহ স্থানীয় পরিত্যক্ত আবাসন থেকে হাত পা ভাঙা ও গলার নলি কাটা অবস্থায় উদ্ধার করা হয়। ইসিএল এর পরিত্যক্ত আবাসন দেখাশোনার দায়িত্বে থাকা সুরক্ষাকর্মী জানিয়েছেন, দুদিন আগে জিতেন্দ্র বাড়িতে অশান্তি হয়ে আবাসনে থাকার জন্য তার কাছ থেকে চাবি নিয়েছিল। বুধবার সকালে কোয়ার্টার দেখতে আসলে ভেতরে জিতেন্দ্রকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তিনি পুলিশে খবর দেন। वाटर कंपनी का। अच्छा। वो 2 दिन घर से उसको कुछ झमेला वाला था तो वो बोला कि हम सुतेंगे इसमें, हमको चाबी देना। बस 2 चाबी था तो 1 चाबी उसको दे दिए। ঘটনাস্থলে কুলটি থানার পুলিশ পৌঁছে প্রচুর মদের বোতল উদ্ধার করে। অনুমান মদের আসরে বিবাদ হয়েছিল। ধস্তাধস্তি হওয়ার চিহ্ন স্পষ্ট। পুরো ঘটনা তদন্ত করে দেখছে পুলিশ। কিভাবে জিতেন্দ্রের মৃত্যু হলো তা খতিয়ে দেখে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে জিতেন্দ্র পাসওয়ানের শ্বশুর কিশোর পাসওয়ান অভিযোগ করেছেন, জিতেন্দ্রের সাথে দীর্ঘদিন ধরে কাহারদের ঝামেলা চলছিল এবং জিতেন্দ্রকে তারাই খুন করেছে। নৃশংসভাবে জিতেন্দ্রের হাত পা ভেঙে গলার নলি কেটে হত্যা করা হয় বলে জানালেন তিনি। हाँ, कहार से झमेला चल रहा था, बहुत दिन से विवाद चल रहा था, और दोनों तरफ से मर्डर हो भी चुका था, फिर वही मारा है कहारे लोग। आप उनका कौन है? हम उसको ससुर है। क्या देखे अभी? हाँ सर, क्या क्या देखे आप? अभी देखे तो लाश पड़ा हुआ है, गोड़ टूटा हुआ है, हाथ टूटा हुआ है, और कपार फटा हुआ है, और ब्लड नीचे गिरा हुआ है। गोड़ भी तोड़ दिया है, हाथ भी तोड़ दिया, आँख भी निकाल लिया है। सुनाई जा रहा है उसका नस भी काट दिया गया ऐसा? हाँ, नस भी काट दिया है इधर। अच्छा, घर से क्या बोलते हैं? घर से বছর 35-এর ঠিকা কর্মী জিতেন্দ্র পাসওয়ানের মৃত্যুতে শোকের ছায়া মৃতের পরিবারে। ঘটনায় জড়িত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। সন্তোষ মন্ডলের রিপোর্ট, পাবলিক টাইম, আসানসোল। দুর্গাপুরের স্টেশন বাজারের এক ব্যবসায়ী পরিবারের 6 সদস্যের করোনা রিপোর্ট পজিটিভ আসায় ওই এলাকাটিকে কন্টেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করার কথা জানিয়েছে দুর্গাপুর মহকুমা প্রশাসন। এবার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হলো 7 দিন বাজার বন্ধ রাখার। মঙ্গলবার বাজার এলাকা স্যানিটাইজ করা হয়। এলাকার সমস্ত দোকানপাট বন্ধ। দুর্গাপুরের স্টেশন বাজার সংলগ্ন করঙ্গপাড়া মোড়ে একই পরিবারের 6 জনের করোনা রিপোর্ট পজিটিভ পাওয়ার ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। দুর্গাপুর স্টেশন বাজারের ব্যবসায়ী ওই পরিবারের ছোট ছেলের গত পরশু অর্থাৎ 14 জুন করোনা ধরা পড়ে। তাকে দুর্গাপুরের মলানদিঘির বিশেষ কোভিড হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতালে পরিবারের সোয়াব নমুনা নেওয়া হয়। পরীক্ষার ফলাফল পজিটিভ আসায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। একসাথে পরিবারের মোট 6 সদস্যের করোনা রিপোর্ট পজিটিভ আসাতে ব্যবসায়ী বাড়ির এলাকা ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়। পরিবারের বাদবাকি 5 সদস্যকেও মোলানদিঘির কোভিড হাসপাতালে ভর্তি করানো হয়
চিকিৎসার জন্য। ওই ব্যবসায়ী দুর্গাপুর বাজারের প্রতিষ্ঠিত এক ব্যবসায়ী হিসেবে পরিচিত। দুর্গাপুরের স্টেশন বাজারের ওই ব্যবসায়ী করোনা আক্রান্ত হওয়ায় 1 সপ্তাহের জন্য বাজার বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছে ব্যবসায়ী সমিতি। বাজার ব্যবসায়ী সমিতি ও প্রশাসনের সিদ্ধান্ত নিয়েছে আগামী 7 দিন এলাকার বাজার বন্ধ থাকবে। বাজারের 5টি এন্ট্রি পয়েন্টকে সিল করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যবসায়ের বাড়ি ও দোকান স্যানিটাইজ করার প্রক্রিয়াও শুরু হয়ে যায়। মঙ্গলবার সমগ্র বাজার এলাকা স্যানিটাইজ করা হবে বলে জানালেন দুর্গাপুর বাজার ব্যবসায়ী সমিতির সহ সম্পাদক সোমনাথ রোজ। 7 দিন পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ব্যবসায়ী সমিতির সহ সম্পাদক। আমাদের দুর্গাপুর বাজারে একজন বিশিষ্ট বড় ব্যবসায়ী কাপড়ের, যার গত 3 দিন আগে করোনা পজিটিভ ধরা পড়েছে এবং এটা ধরা পড়ার পর গতকালকে তার ফ্যামিলির আরও 5 জনের পজিটিভ ধরা পড়েছে। মোট এখন আক্রান্ত ওদের টোটাল 6 জন। এই 6 জনের আক্রান্ত হওয়ার পর আমাদের বাজার ব্যবসায়ী সমিতির তরফ থেকে এবং প্রশাসনের তরফ থেকে ডিসিশন নেওয়া হয়েছে যে এলাকা আমাদের বাজার পুরো 7 দিন বন্ধ থাকবে। এবং বন্ধ থাকার পর আমরা গতকাল এটাও ডিসিশন নিয়েছি যে আমাদের বাজারের পুরো এলাকার 5টা পয়েন্ট আছে, সেই 5টা পয়েন্টকে পুরো সিল করে দেওয়া হয়েছে, এন্ট্রি পয়েন্টগুলোকে। আর আজকে আমাদের বাজার, কালকে ওই ব্যবসায়ীর বাড়ি এবং দোকান স্যানিটাইজ করা হয়েছে। আজকে আমাদের গোটা বাজারই পুরো ফুল স্যানিটাইজ হবে। বাজারের সমস্ত দোকান কি বন্ধ? বাজারের সমস্ত দোকান বন্ধ, কিচ্ছু খোলা নেই, টোটালি বন্ধ আছে। কদিনের জন্য বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন আপাতত? এখন আপাতত 7 দিনের জন্য বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী এরপর দেখা যাক, যদি আরও কিছু খারাপ হয় তখন সেইভাবে পরিস্থিতি চেঞ্জ হবে। এই খবর পেয়ে ঘটনাস্থলে মঙ্গলবার যান দুর্গাপুর পশ্চিমের বিধায়ক বিশ্বনাথ পারিয়াল। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সব রকম পদক্ষেপ নেওয়ার কথাও জানালেন তিনি। প্রশাসনের সাথে যোগাযোগ রেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন বিধায়ক। দোকানের 30 জন কর্মীর তালিকা প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। অন্যদিকে দুর্গাপুরের মহকুমা শাসক অনির্বাণ কোলে জানান, এলাকাটিকে কন্টেনমেন্ট জোন করার প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। ওই বস্ত্র ব্যবসায়ী ও তার পরিবারের 6 সদস্যের করোনা রিপোর্ট পজিটিভ আসার পর ব্যবসার বাড়ি ও লাগাও এলাকা সিল করে দেওয়া হয়েছে। কেউ সেখানে আসা যাওয়া করতে পারবেন না। সর্বক্ষণ পুলিশি প্রহরাও থাকছে। সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস, দুর্গাপুর। 10 চাকার ডাম্পারের ধাক্কায় মৃত্যু হলো এক বাইক আরোহী। ঘটনায় আহত আরও এক। 7 নম্বর জাতীয় সড়কের জামুরিয়ার কুনুস্তরিয়া মোড়ের কাছে ঘটে এই ঘটনা। মৃত ও আহত দুজনকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়। 10 চাকার ডাম্পারের ধাক্কায় মৃত্যু হলো এক বাইক আরোহীর। ঘটনায় আহত আরও এক। মৃতের নাম বছর 34-এর সঞ্জয় বাল্মীকি। আহতের নাম প্রদীপ বাল্মীকি বলে জানা গিয়েছে। 7 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন জামুরিয়ার কুনুস্তরিয়া মোড়ের কাছে ঘটে এই ঘটনা। মৃত ও আহত দুজনকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়। জানা গিয়েছে, বুধবার সকালে দুর্গাপুরের বিধাননগরের বাসিন্দা সঞ্জয় বাল্মীকি ও প্রদীপ বাল্মীকি মোটর বাইকে করে জামুরিয়ার একটি বেসরকারি কারখানায় কাজে যোগ দিতে যাচ্ছিলেন। সেই সময় জামুরিয়ার কুনুস্তরিয়া মোড়ের কাছে পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি 10 চাকা ডাম্পার তাদের ধাক্কা মারে। ঘটনাস্থলেই সঞ্জয় বাল্মীকির মৃত্যু হয়। ঘটনায় গুরুতর আহত হন প্রদীপ বাল্মীকি, এমনটাই জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। স্থানীয় এলাকার বাসিন্দারা কেদা ফাঁড়িতে খবর দিলে পুলিশ দুজনকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। ঘাতক ডাম্পারটির খোঁজ মেলেনি। ঘাতক ডাম্পারের খোঁজে শুরু হয়েছে পুলিশি তল্লাশি। এখানে আমি তো রান্না করছিলাম, এখানে দেখলাম পুরো ভিড় ভরাক্কা। তারপরে যাওয়ার পর দেখছি 2টো অ্যাক্সিডেন্ট হয়েছে, একজন মারা গেছে, একজন পুলিশ এসে দুজনাকেই নিয়ে গেছে সদর হাসপাতাল। কোথায় দুর্গাপুরে ছিল, কোথায় বিধাননগর না কী জায়গা বলছিল, তাই ওদিকে নিয়ে যাই, পুলিশ এসে নিয়ে যায়। তারপর তো আমাদের রাস্তায় যে অবস্থা, গাড়ি ঘোড়া খুব স্পিডেই চলে, সেটা আমাদের এখানে কোনো নেই, প্রশাসনের কোনো নেই। গাড়ি যে চলা প্রশাসন যদি ব্যবস্থা করে সেটাও ভালো হয়। আমাদের স্পিড প্রচণ্ড হয়, গাড়ি ঘোড়া আসছে। তারকনাথ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, জামুরিয়া। খবরে এখন সময় একটা বিরতি। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर
सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह। পাবলিক টাইমস এই যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বৈভব আকার ধারণ করুক আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে প্রার্থনা করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। রানীগঞ্জের যে সংস্কৃতি, রানীগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস এবং প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে বহির্মুখ আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া, মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসের প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসের যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মহৎ অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinodji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel when I travel from Durgapur to Raniganj. It's a wonderful company.
আমার চয়েস দেখো, কখন মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত, লেটস গো টু ছা। পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে চায় আড্ডাতেই, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। लद्दाख में चीन के सैनिकों के हमले में 20 भारतीय जवानों के शहीद होने की घटना को लेकर समूचे देशवासी गुस्से में हैं और यह गुस्सा अब सड़कों पर उतर आया है। आसनसोल में कहीं शहीद जवानों के याद में कैंडल मार्च निकाला गया तो कहीं चीन के बने प्रोडक्ट्स का बॉयकॉट करने का अपील की गई। लद्दाख में चीन के सैनिकों के हमले में शहीद हुए 20 भारतीय जवानों की शहादत को पूरा देश सलाम कर रहा है। चीन के सैनिकों द्वारा धोखे से किए गए इस हमले के खिलाफ देश भर के लोगों में गुस्सा है और लोग अपने अपने तरीके से उसे प्रकट कर रहे हैं। कहीं चीन में बने सामानों का बहिष्कार करने की मांग उठ रही है तो कहीं शहीद हुए वीर जवानों की शहादत को याद किया जा रहा है। चीन के सैनिकों के हमले में शहीद हुए भारतीय जवानों की याद में भाजपा कार्यकर्ताओं ने बुधवार की शाम आसनसोल में कैंडल मार्च निकाला। यह कैंडल मार्च गिरजा मोड़ से शुरू हुआ और शहर के विभिन्न इलाकों से होकर गुजरा। भाजपा कार्यकर्ताओं ने जवानों की शहादत को याद किया और आम जनता से चीन के प्रोडक्ट का बहिष्कार करने की अपील की। भाजपा कार्यकर्ता हाथों में शहीद जवानों की तस्वीर और राष्ट्रीय ध्वज लिए हुए थे। जवान अमर रहे, भारत माता के, भारत माता के, शहीद अमर रहे, अमर रहे। भाजपा के आसनसोल 2 मंडल कमेटी के महासचिव दीपक दास ने कहा कि देश वीर जवानों की शहादत को कभी नहीं भूल पाएगा। लोगों का अब चीन में बने सामानों का बहिष्कार करना होगा। पार्टी की तरफ से आसनसोल मंडल 2 भारतीय जनता पार्टी की तरफ से आज हम लोग ऑफिस में एक श्रद्धांजलि दिवस पालन किया है। उसका बाद फिर हम लोग गिरजा मोड़ से लेके कर्पूरम देव तक हम लोग एक कंडी मिছিল का आयोजन किया गया है। इस कंडी मिছিল में भारतीय जनता पार्टी की तरफ आदमी है ये, तो असाधारण व्यक्ति भी इस मिছিল में कैंडी मिছিল में भाग लिया है। इस मिছিল का इस उद्देश्य है कि आगामी काल गतकाल जो भारतवर्ष का वीर देश के लिए, भारत माता के लिए जो देश का वीर जवान शहीद हुआ है, उस देश के वीर समय शहीद जवान को श्रद्धांजलि देश के उपलक्ष्य में इस हम लोग कैंडी मिছিল हम लोग आयोजन किए हैं एवं शूरवीर प्रधानमंत्री नरेंद्र मोदी की तरफ से हम लोग ये कैंडी मिছিল देश का शहीद वीर जवानों को हम लोग इस कैंडी मिছিল का आयोजन किए गए। आसनसोल के कुमारपुर इलाके में कारवा नामक संस्था के सदस्यों ने शहीद जवानों को श्रद्धांजलि दी। साथ ही चीन में बने सामानों का बहिष्कार करने का आह्वान किया। संस्था के सदस्यों ने चीन के खिलाफ नारेबाजी भी की। प्रोडक्ट हाय हाय, चाइना प्रोडक्ट हाय, बॉयकॉट चाइना, बॉयकॉट चाइना, बॉयकॉट चाइना, बॉयकॉट चाइना, चाइना प्रोडक्ट बॉयकॉट चाइना, बॉयकॉट चाइना, चाइना प्रोडक्ट हाय हाय, चाइना प्रोडक्ट हाय हाय। चलो ऐसो ऐसो लगा 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 মন নেই তোর কাছে করবি যাদের কাছে ক্যান্ডেল দিছে आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। জামুরিয়ার নিউ কেন্দ্রায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে সিপিএম ও বিজেপি ছেড়ে প্রায় 300 জন যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। তাদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দিলেন তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি জিতেন্দ্র তেওয়ারি, কর্নেল দীপ্তাংশু চৌধুরী। চাকদোলা ব্রিজের সামনে অধম বাবার আশ্রমে সাধুদের সম্বর্ধনা জ্ঞাপনের অনুষ্ঠানেরও আয়োজন ছিল এদিন। জামুরিয়া 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দুস্থ মানুষজনের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছিল বুধবার। এদিন জামুরিয়ার নিউ কেন্দ্রায় তৃণমূলের দলীয় কার্যালয় সিপিএম ও বিজেপি ছেড়ে
300 জন যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি, আসানসোলের মেয়র ও পাণ্ডবেশ্বর বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি, পর্যবেক্ষক কর্নেল দীপ্তাংশু চৌধুরী, 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের নেতা সুকুমার ভট্টাচার্য, লালটু কাজী, অসিত মণ্ডল সহ আরো অনেকে। চাকদোলা গ্রামে দুস্থ মানুষজনের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় এদিন। চাকদোলা ব্রিজের সামনে শ্মশানে অধম বাবার আশ্রমে সাধুদের সম্বর্ধনা ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানও আয়োজিত হয় এদিন। আশ্রমের সাধুদের উত্তরীয় পরিয়ে সম্মানিত করা হয়, তুলে দেওয়া হয় তাদের হাতে ছাতা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন জিতেন্দ্র তেওয়ারি, কর্নেল দীপ্তাংশু চৌধুরী প্রমুখ। এদিন সিপিএম এর 2 জন ও বিজেপির 100 জন তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। এদের মধ্যে উল্লেখযোগ্য সিপিএম এর প্রাক্তন জেলা পরিষদের সদস্য সিপাই রুই দাস। সিপিএম বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদানের এই হিড়িক অব্যাহত থাকবে বলে আশাবাদী জিতেন্দ্র তেওয়ারি। তিনি জানালেন, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো সিপিএম কংগ্রেস বিজেপি দেখেননি, তিনি মায়ের মতন সবাইকে দেখেছেন। সবার যেমন প্রাণ রক্ষা হয়, সবাই যেন ত্রাণ পায়, সবার বাড়িতে মুখে যেন হাসি ফোটে, এটা মমতা বন্দ্যোপাধ্যায়। আর কে দেখেছে? সিপিএম নেতারা শুধু ঘেরাও আর বন্ধ, আর বিজেপি নেতারা কি করে মমতা বন্দ্যোপাধ্যায়কে, বাঙালিদেরকে বাংলাকে গালাগালি করা যায়, এটাই তো করেছে। তো বাংলার মানুষ কার সঙ্গে থাকবে? জামুরিয়ার মানুষ কার সঙ্গে থাকবে? যিনি জামুরিয়ার মানুষকে, বাংলার মানুষকে, বাংলা জনগণকে ভালোবাসেন তার সঙ্গে থাকবে, না যারা বাংলাকে গালাগালি করে, বাংলার মানুষ সবসময় ঘেরাও বন্ধ ডেপুটেশন দেয় তাদের সঙ্গে থাকবে? মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে না, এই ডেপুটেশন দিচ্ছ দাও, এবার তোমাকে ও 0 করে দেবে। এই ডেপুটেশনের জন্য আরো বেশি, যত ডেপুটেশন দেবে তত তাদের ঘর ভাঙবে। দেখা যাক। দাদা, সকাল থেকে কর্মীদের উদ্দেশ্যে একটা ট্যাগলাইন বলছেন, ট্যাগলাইনটা একটা জনতার উদ্দেশ্যে কি বলতে চাইছেন? বলছি তো, এটাই তো আমরা বলছি যে আগে দুর্গাপূজার সময় বলতাম আসতে বছর আবার হবে, এখন আমরা বলছি সামনে মাসে আবার হবে। কর্মীরা বলছে না, সামনে মাস অব্দি অপেক্ষা করবো না, সামনের সপ্তাহে আবার হবে, আগামীকাল আবার হবে। রোজ সিপিএম এর ঘর ভাঙবে, রোজ বিজেপির ঘর ভাঙবে। 2021 নির্বাচন অব্দি এটা চলবে। 2021-এ মমতাময় পুরো বাংলা হয়ে যাবে। 294টা সিটে আমরা জয়লাভ। তারকনাথ মন্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, জামুরিয়া। আসানসোল পৌর নিগমের মেয়র ও পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি ও জেলা পরিষদের সদস্য বিষ্ণুদেব নুনিয়ার নেতৃত্বে বুধবার অন্ডালের খাস কাজরায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় বিজেপি ও সিপিএম ছেড়ে প্রায় 200 পরিবার যোগ দিল তৃণমূল কংগ্রেসে। তাদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দিলেন জিতেন্দ্র তেওয়ারি ও বিষ্ণুদেব নুনিয়া। আসানসোল পৌর নিগমের মেয়র ও পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি ও জেলা পরিষদের সদস্য বিষ্ণুদেব নুনিয়ার নেতৃত্বে বুধবার অন্ডালের খাস কাজরায় তৃণমূলের দলীয় কার্যালয় লাগোয়া মাঠে দলের প্রতি আস্থা হারিয়ে বিজেপি ও সিপিএম ছেড়ে এলাকার প্রায় 200 পরিবারের 400 জন তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। তাদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দিলেন বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি ও বিষ্ণুদেব নুনিয়া। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জিতেন্দ্র তেওয়ারি জানালেন, প্রত্যেক মাসেই বিজেপি ও সিপিএম এর ঘর ভাঙবে। বিজেপি ও সিপিএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদানের হিড়িক বজায় থাকবে বলে আশাবাদী পৌর নিগমের মেয়র ও পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি। নবাগতরা দলে যোগ দেওয়ায় দল মজবুত হবে বলেও আশাবাদী তিনি। আসন্ন 2021-এর বিধানসভা নির্বাচনে রানীগঞ্জ বিধানসভা থেকে জয়ী হবে তৃণমূল। রানীগঞ্জ বিধানসভার আসন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দেবেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন জিতেন্দ্র তেওয়ারি। 450 জন জয়েন করেছে, আর শুনেছেন সামনে মাসে আবার হবে, আসতে বছর আবার হবে। স্লোগান চেঞ্জ করেছি, সামনে মাসে আবার হবে। প্রত্যেক মাসে বিজেপির ঘর ভাঙবে, প্রত্যেক মাসে সিপিএম এর ঘর ভাঙবে, তৃণমূল ঘর মজবুত হবে। এই সিট আমরা জয়লাভ করবোই করবো। भैया रानीगंज विधानसभा में बीजेपी कार्यकर्ता और सीपीएम के कार्यकर्ता आज यहाँ पर टीएमसी पार्टी ज्वाइन किया है, इसके में आप लोग में किस तरह की खुशी है? बहुत खुशी है, हमारा बड़ा परिवार बन रहा है, सारे लोग हमारे अपने भाई हमारे साथ जुड़ रहे हैं। और रानीगंज सीट आने वाले दिनों में ममता बनर्जी को हम उपहार के रूप में देना चाहते हैं। और जो स्लोगन है कि आज सामने माह से आवर होगा, हर महीना ये चलेगा। रानीगंज पूरे विधानसभा क्षेत्र हर महीना में सीपीएम का घट टूटेगा, बीजेपी का घट टूटेगा और तृणमूल कांग्रेस का महल और बड़ा बनेगा। कहाँ टूटेगा? अब हर जगह आप देखिए ना, कुछ आप लोग कुछ काम आप लोग पर छोड़ दे रहे हैं, कुछ काम आप लोग पता कीजिए। এদিনের আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন মানসী তেওয়ারি, শশী চৌবে, দুর্গাপুরের এমআইসি পবিত্র চ্যাটার্জি, সুধীন পান্ডে সহ দলের অন্যান্য নেতা কর্মী সমর্থকেরা। অন্ডাল থেকে অনিল প্রসাদের রিপোর্ট, পাবলিক টাইমস। স্কুলের 1 বছরের ফি মুকুব, কলেজগুলির একটি সেমিস্টারের ফি মুকুব সহ একাধিক দাবিতে সরব সিপিএম এর ছাত্র সংগঠন এসএফআই দুর্গাপুর পূর্ব 1, 2 ও 3 নম্বর লোকাল কমিটির পক্ষে মিছিল, অবস্থান বিক্ষোভ কর্মসূচি। অবরোধ করা হলো দুর্গাপুর বাঁকুড়া রাজ্য সড়ক।
লকডাউন পরিস্থিতিতে স্কুলের 1 বছরের ফি মকুব করতে হবে, কলেজগুলিরও একটি সেমিস্টারের ফি মকুব করতে হবে। এই দাবি তুলে সরব হলো সিপিএম এর ছাত্র সংগঠন এসএফআই। এসএফআই এর দুর্গাপুর পূর্ব 1, 2 ও 3 নম্বর লোকাল কমিটির পক্ষে বুধবার মিছিল ও অবস্থান বিক্ষোভ কর্মসূচির আয়োজন ছিল। দুর্গাপুর বাঁকুড়া রাজ্য সড়ক অবরোধ করে এসএফআই এর নেতৃস্থানীয়রা। কর্মসূচির নেতৃত্বে ছিলেন এসএফআই এর জেলা কমিটির সদস্য সৌরভ চক্রবর্তী। তিনি জানালেন, সমস্ত স্কুল কলেজে ডিজিটাল ডিভাইসের মাধ্যমে ক্লাস নেওয়া হচ্ছে। এই ডিজিটাল ডিভাইসের মাধ্যমে ক্লাস নেওয়া চলবে না। নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায় রেখে ফিজিক্যালি ক্লাস নিতে হবে। নির্দিষ্ট সময়ে সিলেবাস শেষ করে পরীক্ষা নিতে হবে। তার অভিযোগ, বিভিন্ন স্কুল কলেজ ও ম্যানেজমেন্ট কলেজ থেকে ছাত্রছাত্রীদের ফোন করে ফি চাওয়া হচ্ছে। ফি না দিলে তাদেরকে কলেজ থেকে বার করে দেওয়ার ভয় দেখানো হচ্ছে বলেও অভিযোগ তার। এ বিষয়ে এর আগে বিভিন্ন স্কুল কলেজে ডেপুটেশন দিয়েও কোনো লাভ হয়নি বলে জানালেন তিনি। দুর্গাপুরের মহকুমা শাসককেও বিষয়টি জানানো হয়েছে বলে জানিয়েছেন তিনি। তার কাছে সময় চাওয়া হয়, তবে এ বিষয়ে মহকুমা প্রশাসনের তরফে কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ সৌরভ চক্রবর্তীর। প্রশাসন ব্যবস্থা না নেওয়ায় বুধবার এসএফআই এর দুর্গাপুর পূর্ব 1, 2 ও 3 নম্বর লোকাল কমিটির পক্ষে মিছিল ও অবস্থান বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল। দুর্গাপুর বাঁকুড়া রাজ্য সড়ক অবরোধ করে দেন এসএফআই এর কর্মী সমর্থকেরা। কারণ হলো যে লকডাউন পিরিয়ডে যা পরিস্থিতি রয়েছে, ওটা সমস্ত যে স্কুল কলেজগুলোতে যে ডিজিটাল ডিভাইসের মাধ্যমে যে ক্লাস নেওয়া হচ্ছে, আমরা বলছি যে ডিজিটাল ডিভাইসের মাধ্যমে কোনোরকমভাবে ক্লাস হবে না। ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করে ফিজিক্যালিভাবে ক্লাস নিতে হবে এবং সিলেবাস শেষ করে এক্সাম নিতে হবে। এবং এই লকডাউন পিরিয়ডকালে সমস্ত প্রায় স্কুল কলেজগুলো থেকে এবং ম্যানেজমেন্ট কলেজগুলো থেকে বারবার ছাত্রছাত্রীদেরকে ফোন করা হয়, ফোন করে ফিস চাওয়া হচ্ছে এবং ফিস দিতে হবে। ফিস যদি না দেয় তাদেরকে ভয় দেখানো হচ্ছে, কলেজ থেকে বের করে দেওয়া হবে বা রাস্ট্রিকেট করা হবে, এরকম কিছু বলছে। আমরা এই নিয়ে আমরা স্কুল কলেজগুলোতেও গেছি, ডেপুটেশন জমা দিয়েছি, আমরা এসডিএম সাহেবের কাছেও সময় চেয়েছি, কিন্তু তারা কোনো রকম আমাদেরকে সময় দেয়নি এবং এসডিও সাহেবও দেখা করেনি। স্কুল কলেজগুলোতেও থেকেও কোনোরকমভাবে আমরা আশ্বাস পাইনি, তাই আজকে আমাদের এই পথ অবরোধ করেছি। এবং পরবর্তীকালে যদি আমাদের এই যা পরিস্থিতি, স্কুল কলেজ যদি আমাদেরকে সাহায্য না করে, ছাত্রছাত্রীদের ফিস না মুকুব করে, সমস্ত স্কুলের জন্য আমরা বলেছি 1 বছরে ফিস মুকুব করতে হবে এবং ম্যানেজমেন্ট কলেজগুলোকে বলেছে আমাদের একটা সেমিস্টারে ফিস মুকুব করতে হবে। তারা যদি না করে পরবর্তী দিনে আমরা এর থেকে আরও বড় আন্দোলনে যাওয়ার জন্য প্রস্তুত। এবং দুর্গাপুর শব্দ করে দেওয়ার প্রোগ্রাম, এবং দুর্গাপুরকে আমরা শব্দ করে যাওয়ার প্রোগ্রাম আমরা নেই। এর পাশাপাশি এসএফআই নেতৃত্বের দাবি, ছাত্রছাত্রীদের স্যানিটাইজার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে প্রশাসনকে। এর পাশাপাশি শিক্ষা খাতে রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে অতিরিক্ত ব্যয় বরাদ্দ ধার্য করতে হবে। সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস, দুর্গাপুর। প্রত্যেকের জন্য রেশন কার্ড ও বরাদ্দকৃত রেশন সুষ্ঠুভাবে বন্টনের দাবিতে কর্মচ্যুত শ্রমিকদের মাসে 7,500 টাকা অনুদানের দাবিতে আসানসোল রবীন্দ্র ভবনের সামনে বামফ্রন্টের পশ্চিম বর্ধমান জেলা কমিটির ডাকে আয়োজন ছিল পথসভার। আসানসোলের বিএনআর মোড় সংলগ্ন রবীন্দ্র ভবনের সামনে মঙ্গলবার বামফ্রন্টের পশ্চিম বর্ধমান জেলা কমিটির ডাকে এক পথসভার আয়োজন করা হয়েছিল। বিভিন্ন দাবি দাবার প্রেক্ষিতে সরব হলেন বামফ্রন্টের পশ্চিম বর্ধমান জেলা কমিটির সদস্যরা। দাবি দাবাগুলির মধ্যে অন্যতম, প্রত্যেকের জন্য রেশন কার্ড চাই, বরাদ্দকৃত রেশন সুষ্ঠুভাবে বন্টন করতে হবে, কর্মচ্যুত শ্রমিকদের মাসে 7,500 টাকা অনুদান দিতে হবে, ঘূর্ণিঝড় আমফান মোকাবিলায় ত্রাণ ও পুনর্বাসনের সুষ্ঠু ব্যবস্থা নিতে হবে রাজ্য সরকারকে, লকডাউনের সময়কালে বিদ্যুৎ বিলে ছাড় দিতে হবে, একসঙ্গে 3 মাসের বিদ্যুৎ বিল নেওয়া বন্ধ করতে হবে। অবস্থান আজকের মূল 4 দফা দাবির সঙ্গে আজকে শুধুমাত্র এখানে নয়, এরপরে আন্দোলন আরো বৃহত্তর পর্যায়ে হচ্ছে আমাদের যাবে। আমি শুরুতেই এখানে উপস্থিত আছেন আমাদের আরএসপির আমাদের জেলা নেতৃত্ব কমরেড আশিস বাগ। আমি কমরেড আশিস বাগকে আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য। যাদের রেশন কার্ড নেই তাদেরকেও রেশন সামগ্রী প্রদানের ব্যবস্থা করার দাবি জানান পথসভায় উপস্থিত বক্তারা। এদিনের আয়োজিত পথসভায় উপস্থিত ছিলেন আরসি সিং, গৌরাঙ্গ চ্যাটার্জি, পার্থ মুখার্জি, আশিস বাগ সহ বামফ্রন্টের অন্যান্য নেতৃস্থানীয়রা। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল। এখনকার মতো খবর এই পর্যন্তই। আপনারা দেখছেন পাবলিক টাইমস, ইওর ভয়েস আওয়ার মিশন। নমস্কার।
अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।